প্রচন্ড গরম, কোথাও দাঁড়ানো যাচ্ছে না। এই জন্য আমি চলে আসছি আমার স্টুডিওতে। কেননা আমার স্টুডিও কিন্তু গাছের নিচে। অনেকে গরম নিয়ে কথা বলবো আজকে, আর কোনো উদ্দেশ্য নাই, খেলাধুলা কিচ্ছু নাই। অনেকে বলে যে গাছের নিচে কেন ভিডিও বানান, আবার অনেকে বলে যে তোমার স্টুডিও এরকম কেন। আমার স্টুডিওতে সে অসাধারণ, কিন্তু এখন বুঝেন জ্বালা। আপনার স্টুডিওতে এসি লাগাইছেন, তাও থাকতে পারতেছেন, আর আমার স্টুডিওতে কিন্তু এসি লাগে না। আমি কিন্তু সেইভাবে ভিডিও বানাচ্ছি এবং উপরে গাছ। তো বর্তমান সময়ে প্রচুর গরম এবং সবাই পরামর্শ দিচ্ছে কি যে এই গরমে পানি পান করতে হবে, প্রচুর স্যালাইন পানি খেতে হবে, রোদে যাওয়া যাবে না, বরফ কি বলে বেশি খারাপ লাগলে বরফ দিতে হবে, আদার সাথে তাই না? কিন্তু কিন্তু যদি কিন্তু যদি ওই যে আপনারা সূরা মুলক যদি আপনারা একটু দেখেন, লাস্ট আয়াতে বলা আছে যে আল্লাহ তাআলা যদি ওই যে পানির স্তর যদি নামে দেয়, আর এখন বর্তমানে কিন্তু আপনি পানি খাবেন বেশি বেশি, আপনার পানি কিন্তু ওই যে মোটরের দেওয়ার পানি উঠাইছেন ট্যাঙ্কির মধ্যে, ট্যাঙ্কির পানি পুরাটা গরম। এখন আপনি খাবেন কেমনে? আপনি হয়তো বা ভাবতেছেন যে হচ্ছে যে ফ্রিজ আছে, ফ্রিজে কারেন্ট নাই, অপশন কই আপনার? অপশন আছে? আবার এক স্তর যদি পানি নিচে নেমে যায়, এটাকে আমরা পানি পান করতে পারবো না। তো দিন শেষে কোথায় টিউবওয়েলে ফেরত আসতে হবে, কেননা টিউবওয়েলে চাপলেই পানি, ঠান্ডা পানি বের হয়। কেননা আবার আপনি বলবেন মডার আছে আমার, কি যেন পাম্প, আমার এত কিছু বিস্তারিত, আমি অবশ্য বিস্তারিত যাই না ভিডিও বানাইতে, না আমার মন চাইছে তাই ভিডিও বানাচ্ছি। তো সেই পাম্প দিয়ে আপনি পানি উঠাবেন, কিন্তু কারেন্ট নাই। লাস্ট টাইম আপনার পানি পিপাসা লাগবে, তখন আপনার পানি নাই। তো দিন শেষে কিন্তু আপনার টিউবওয়েলে ফিরে আসতে হচ্ছে। এরপরে আসছে আমাদের দাদুরা, আমাদের দাদু নানুরা, তারা কিন্তু ফার্নিচার বানায় থেকে গেছে একদম আমাদের জন্য। ফার্নিচার বানায় ঘর ভরে ফেলছে, তারপরে হচ্ছে গাছ কাইটে বড় বড় বিল্ডিং দিয়ে দিচ্ছে। কেননা বিল্ডিং দিলে আপনার কি বেশি বাড়ি ভাড়া পাওয়া যায়, প্রচুর টাকা, কিন্তু টাকা রাইখে তারা চলে গেছে কপরে। এবং এরপরে আমরা সেটা রাখতেছি, আমরা আরো বিল্ডিং আরো ডবল বানাচ্ছি, আরো বানাচ্ছি। কিন্তু দিন শেষে আপনার মাস গেলে প্রচুর ভাড়া আসতেছে, কিন্তু আপনি আজকে রোদ্রের মধ্যে আপনি থাকতে পারতেছেন না। আর এই সকল প্রতিকূলতা যখন আমরা পারতেছি না, তখন আমরা বলতেছি গাছ লাগানো দরকার, চলেন গাছ লাগাই। তারপর অনেকে আছে যে না, সারা জীবন সারা বছর উল্টাপাল্টা কাজ করতেছে, আইসা গাছ লাগানোর ট্রেন্ডে জয়েন করতেছে, আরও কত কি। আমরা তাদেরকে ভিডিও শেয়ার করে তাদের ভাইরাল বানিয়ে দিতেছি, কিন্তু দিন শেষে আমাদের কিন্তু মানে এই অবস্থায়, বর্তমানে এই অবস্থায় আমাদের একমাত্র পরিত্রাণ দিতে পারে আমাদের, কে পরিত্রাণ দিতে পারে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তো এখন এই পরিস্থিতিতে আপনারা গাছ লাগানোর জন্য পাগল না হয়ে, কেননা আপনারা যারা এখন এই যে আজকে গাছ লাগানোর জন্য পাগল হয়েছেন, খরা, মাটিতে পানি নাই, আপনি গাছ লাগাবেন, লাগিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেবেন, কিন্তু ওই গাছটা কি হবে? পানি না থাকলে কি গাছ হয়? আপনার মাটি খরা, যে আমার নিচে মাটি খরা, আমি যদি কাটি আরো হচ্ছে 2-3 হাত নিচে পানি পাওয়া যাবে না। তো তাহলে আপনি গাছ লাগিয়ে কি লাভ হবে? আমি গাছ লাগিয়ে ফেসবুকে পোস্ট করে দিলাম, ওকে গাছ লাগাইছি, খুব ভালো না। বর্তমান সময় পরিস্থিতি আমাদের টিকার একমাত্র উপায় হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দান করেন এবং দুনিয়াতে শান্তি দান করেন। আর আল্লাহ তাআলা শান্তি দান করলে কিন্তু এই যে গাছ বলেন, গাছ লাগান, যাই করেন, সব কিছু শান্তি চলে আসবে। তো এই জন্য সবাইকে আমি বলবো, সবাই সবার জন্য দোয়া করেন। আপনার ওই যে পানি খাবেন কেমনে? পানিতে সমস্যা চলে আসতেছে, আপনি হচ্ছে কারেন্ট থাকবে না, আরো সমস্যা। কোনো আপনার এসি আছে, এসি থেকে লাভ নাই, কারেন্ট থাকবে না, নানান সমস্যা। সো আপনাদের বলবো, সবাইকে বলবো, আমার ফলোয়ার্সদের বলবো এবং অন্যদের বলবো, ভাই দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান। আমিও চাই, আপনিও চাই, সবাই চাই আল্লাহ তাআলা যেন আমাদের একটা সেরা পরিস্থিতি দান করেন এবং আমাদের এই বাংলাদেশটা বা দুনিয়াটাকে আমাদের বসবাসের যোগ্য করা হোক। কেননা দেখেন, আমরা 42 ডিগ্রি সেলসিয়াসের কঠিন অবস্থা, তাহলে যদি আমাদের জাহান্নামের আগুন কেমন কষ্টই না হবে, সেটা ভাবলে হয়তো আমরা যে দুনিয়াবি যে বিভিন্ন উল্টাপাল্টা কাজ আছে, সেটা আমরা বাদ দিয়ে দিব। যাই হোক, সবাইকে বলবো যে হ্যাঁ, সব কিছুই করতে হবে, কিন্তু যেটা আসল, যে রিয়ালি পারবে, যে রিয়ালি শান্তি দিতে পারবে, তার কাছে সবাই চান, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং শেষে বলি, আমার কথা যদি উল্টাপাল্টা আপনার লাগে, আসলে আপনার লাগানোর জন্য না, মূলত জাস্ট এই বিষয়টা আমি একটু আমার ভাষায় বললাম, গ্রামের মানুষ, আমার ভাষায় বলছি। তো আমার ভাষা হয়তো আপনার কাছে কর্কশ মনে হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কর্কশ না। সো আমার কথা যদি কোনোটা খারাপ লাগে আমাকে বলবেন। আর ব্যক্তিগতভাবে আমি দুঃখিত যে আপনার খারাপ লাগছে, যে আমি দুঃখিত। তো সবাইকে ধন্যবাদ, আবার আসসালামু আলাইকুম।